আল্লাহ 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 নবী দিগর মুআজ্জাজ মুকাররম ও আমার স্কুল কলেজের মাদ্রাসা বাবা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের নিকটে ও অনন্ত নিয়ামতের শুকর, যিনি আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে দিয়ে আমাদেরকে দ্বীনি মসজিদে দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া মাহমুদের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই তাফসীর কোরআন মাহফিলে আসতে পারছি খুশি না বেজার? খুশি। এই মাহফিলে আসাতে আমরা বেজার না খুশি? আমি আমার বাইরে এই মাহফিলে আয়োজক কমিটিকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর বাগিচা দ্বীনি মাহফিল দেশের বাগান সাজাইছে, তাদের
কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এলাকাবাসীকে জানাই। তবে আমি সকলের নিকট উদাত্ত আহ্বান, মাইকের আওয়াজ যতটুকু যায় আমি আপনাদের একটা কথা বলবো, আজকে তো একদিন চলে যাচ্ছে, কথা ঠিক না বলে এই আর কেউ ডাকবে না, আপনারা তাফসীরে কোরআন মাহফিলে আছেন, ডাকবে এই মাহফিল করতে গিয়ে আমাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের টাকা পয়সা জমা দিয়ে আমি মনে করি কুমিল্লার ভিতরে এত বড় তাফসীর কোরআন মাহফিল চলবে একদিন বা দুদিন হয়, কিন্তু আমার জানা মতে এই কুমিল্লার ভিতরে হয় না, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া সৈয়দনা কমনবীর ভিডিও হয়। কিন্তু কুমিল্লার ভিতরে এটা একটা ন্যায় না মাহফিলের উদ্দেশ্য কি, মাহফিল কেন হইতেছে? আজকে ওয়াজ মাহফিল না মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যেমন আইয়ামে জাহেলিয়া সভ্যতার যুগে মানুষের মধ্যে বেদরতি পশু পাখি ছিল, তত মানুষের মধ্যে বেদরতি ছিল না। আজকে এই পুরো হাদিসের মাহফিল না থাকতো মানুষের মধ্যে মারামারি কাটাকাটি রক্তপাত গুনাহ হয়, ঝগড়া ফাসাদ এবং খুশির নির্বিচার ব্যবহার হয়, কথা ঠিক না বলে। এই জন্য আমি সকল নিকট উদাত্ত আহ্বান, আপনারা এই শিক্ষা না করে এত বড় বিশাল আয়োজন করেছে তাফসীর কমিটি সভাপতি, এটা অনেক বড় একটা নিয়ামত এই এত বড় তাফসীর কোরআন মাহফিল আমার জানা মতে কুমিল্লার ভিতরে হয় না, একদিন বা দুদিন হয়, সম্মেলন হয়। এইভাবে ধারাবাহিকভাবে এই এলাকার মন্দিরা এইভাবে পরিশ্রম করে মাহফিলের জন্য আমি দেখি না। তো যাই হোক, এই মাহফিল সার্থক হবে যদি আজকে এই মাহফিলে আসিয়া আমরা কিছু দিনে আলোচনা শুনতে পারি, তাহলে আমার জন্য মনে করি এটা হয়তো কারোর জন্য শেষ মাহফিল হইতে পারে। যাই হোক, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করবো না। আপনাদের এই গ্রামের কৃষি সংস্থা যিনি সারা বাংলায় সারা দেশে ওয়াজ মাহফিল করেন, আপনারা হয়তো চিনেন কিন্তু ওনাকে বন্ধন দেন না। উনি আলোচনা করেছেন বহু জায়গায় ওয়াজ মাহফিল করেন। হযরত আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান মাহমুদ বাদশাহ দাওয়াত রহমাতুল্লাহ আলাইহি একটু বড় হয়ে চলে আসবেন, ওনার আসার আগে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আমি যেটা বলবো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমার পরম তৌফিক দান করুন, বলে আমিন। আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরাতুন নিসা 34 নম্বর আয়াত থেকে আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল আলামিন অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আপনারা সকলে জানেন আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, কথা ঠিক না বলে? আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানবদের বলতেন, ও মানব জাতি, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? না বাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে আমোদ করার জন্য, রং তামাশা করার জন্য আমি বেহুদা তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, আমি কানুন দিয়েছি, বিধান দিয়েছি, কথা ঠিক না বলে? আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য একটা বিধিমালা দিয়েছে, নিয়ম দিয়েছে, কথা ঠিক না? মন গড়বড় করলো। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা যে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, ইবাদত কাকে বলা হয়?
নিজে মন ভরে করে উন্মত করলে ইবাদত হবে না। ইবাদত এক কথা বলা হয় আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী যে কাজটা করবে সেটা হবে ইবাদত। যেখানে আল্লাহর হুকুম নাই, যেখানে নবীর তরিকা নাই, সেটা ইবাদত না। কথা ঠিক না বলে? এজন্য ও মুসলমান ভাইরা, মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যে ইবাদত করিব কিভাবে করব? নির্ভেজাল ইবাদত, যে ইবাদতের মধ্যে অন্য কাউকে থাকতে পারে না, খালাস ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করব। কথা ঠিক না বলে? আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিমে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বলেন বান্দা যে ইবাদত করবা, কুরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, এগুলি একমাত্র আমি আল্লাহর জন্য করবা, আমি আল্লাহকে রাজি খুশি করবা। এজন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানব জাতি তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। কারা আল্লাহ? হাদিসে পাকের মধ্যে রাবিউল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলেন ফাকাত আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال دلني على عمل إذا عملته دخلت الجنة ও চাষা গ্রামবাসী মুরগি বলবাদ ভাইয়া বলবার আল্লাহ বলেন রাবিউল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একজন গ্রাম্য ব্যক্তি আইসা আল্লাহর নবীর দরবারে বলে নবী গো আমাকে এমন এমন আমলের কথা বলে যে আমলগুলো করলে আমি আল্লাহকে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আজকে তো আমরা হয়ে গেলাম, আমরা কোন সমস্যা এই যে নামাজ পড়ি, নামাজ হয় কিনা, হুজুর আমার দোয়া করতে হয় কিনা, আমার রোজে আত্মায়াত তাসাদু হয় কিনা, এগুলো আমার জিজ্ঞাসা করে নিজে মনে করে দাঁড়াই করি। কথা ঠিক না? দুঃখের বিষয় ও মুসলমান সংসার, মুসলমান সংসার হয়েছে আজকে কিভাবে এটা আমার দ্বারা না। মুসলমানের সংসার কিভাবে মারা গেলে বড় বড় লোক মারা গেলে অর্থাৎ পুরুষ সবার হলে মহিলা সবার হলে কুণ্ডবদ্ধ হয়, মেয়ে বাচ্চা হলে ছেলে বাচ্চা হলে যারা 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 বন্ধুবদ্ধ হয় সে সব আমার জানা নাই। কথা ঠিক না বলে? এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দরবারে এসে বলেন নবী গো আমাকে এমন আমল কথা বলে দেন যে আমলটা করলে আমাদের আসল বাড়ি জান্নাত, সেই জান্নাতে যেতে পারবো। জান্নাতে বাড়ির জন্য কিছু বসতের জন্য কিছু আমল করার জন্য নবী গো আমাকে বলে দেন। আল্লাহর নবী ডেকে বলেন ও নবী শুনো শুনো ফাকাল তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী ওই লোকটাকে বলে দিলেন একমাত্র ইবাদত বندگی যা জিকির আজকার ইবাদত মুতলাক হয় শরীয়তের মোতাবেক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কি কাজটি করবেন সেটা ইবাদত। যে আমি জিকির করলাম, কুরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, উমরা করলাম, একমাত্র নির্ভেজাল এই ইবাদতের মধ্যে অন্য কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ তাআলার রাজি
এমন নির্ভীক ইবাদত করো। আমরা ইবাদত করতে গেল ইবাদতের মধ্যে ভেজাল আছে, নামাজ মুসলমান করে নামাজ পড়ি, জিকির অর্জন করে জিকির করি, কুরআন তেলাওয়াত করি। এজন্য কুরআন তেলাওয়াত ইবাদত, জিকির ইবাদত, নামাজ ইবাদত, তাকবীর ইবাদত, শরীর ইস্তেগফার ইবাদত। তোমার কথা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কাজ করা হয়, সেটা ইবাদত। কথা ঠিক বলে আল্লাহ নবীর কাছে ওই গেলেন নবী সাহাবীরা বললেন, আমার এমন আমলের কথা বললেন যে আমলটা করলে আল্লাহ কইলে জান্নাতে যেতে পারবো। ও নবী বাবা ভাইরা, জান্নাত জানা শুনি, জান্নাত এমন একটা জায়গার নাম আল্লাহ পাক হাদিসের কুদসির মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন, আ'দাতু লিল-ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলতেছেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রাখছি যেগুলি কানে শুনে নাই, চোখে দেখে নাই। আল্লাহর বান্দা বান্দি শোনো, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি অন্তর উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উম্মুনের নিয়ামত রাখছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি বাসা করো তোমার মতো কত যুবক এই মাটির নিচে শুয়ে আছে। ও মুরব্বি বাবারা, আল্লাহ কোরআনে বলছেন, তোমরা দুনিয়ার জমির মধ্যে এত লাফালাফি করেছিল না, এত অহংকার করেছিল না। শুনে শুনে কত মুরব্বি, কত প্রতাপশালীর ভাষা এই মাটির নিচে শুয়ে আছে। আপনার আমার বাড়ির পাশে প্রবর্তনে কত লোক, কত যুবক, কত যুবতী শুয়ে আছে, কোনো খবর নাই। এজন্য নবীর ভাষা বলো, চাঁদের বন্ধুকে বলি, বন্ধু এটা আমার বাড়ি, ওই ঢাকা শহরে বলছে এটা আমার 10 তলা বিল্ডিং বাড়ি, এটা আমার বাড়ি। কিন্তু তোমার আসল বাড়িতে প্রবর্তনে কোনদিন দিদি বললাম না। শুনো, এই দুনিয়াতে এখন তুমি গাড়ি লাগাও নাই, এখন তোমাকে নামার সময় নাই, এখন যদি আল্লাহর দিকে আসার সময় না। কত যুবক, কত যুবতী এই মাটির নিচে শুয়ে আছেন। মুরব্বি বাবারা শুনে, কত যুবক, কত মুরব্বি, কত প্রভাবশালী, কত রাধা বাদশা এসে মাটির নিচে শুয়ে আছে। কথা ঠিক কিনা বলে? এই মাটির নিচে যাইতে আমরা এই সাথে রাত মাটির নিচে আমরা যাইতে হবে কিনা বলে? তোমরা এত বড় করো না, কিন্তু তোমরা পরকালের যাত্রী, পরকালের গাড়ি যাত্রী প্যাসেঞ্জার। তোমাদের কোন সময় আসে তাই তোমাদের সামনে মালা তোমরা বলতে পারবে না। এর আগে আল্লাহ ওই জান্নাতে যাওয়ার জন্য কিছু ফসল তৈরি করে যাও। এখানে তো আমার তোমাদের জানানো জায়গা দুনিয়া নিয়ে
रोती जाए तमाशा नहीं है रंग दुनिया दुनिया हाजी खुशी दिल का तो बेदना अच्छे गरी टिके तू खबर रंग दुनिया दुनिया हाजी खुशी दिल का तो बेदना अच्छे गरी टिके तू खबर ও সচ্ছলা গ্রামের সবাইকে মিলন করব এমন সময় হয়েছে এমন নামাজি হয়ে যায় এখন আল্লাহ পাকে রুজু হয়ে যায় এখন যারা দাঁড়িয়ে রাখেন ও যুবকরা তোমরা মনে করো তোমার 70 বছর হায়াত এইটা পাইবে না তোমার মতো কত যুবক অল্প হয়েছে গত কয়েকদিন আগে জামি ইতিহাস মাদ্রাসা একদম দৌড়ানো ছাত্র ঘুমের মধ্যে আল্লাহ তাকে পরে চলে গেছে চিন্তা চিন্তা ঘুমের মধ্যে তুমি ঘুমাই থাকো ঘুমের মধ্যে তোমার মৃত্যুমালা তোমার আসতে পারে এই জন্য আমার সময় আছে সময় থাকে সময় রাখো কিন্তু আল্লাহ রাব্বুল আল্লাহর রহমতের সামনে দিবে আর কোন ছায়া থাকবে না ওদিন সাথী লোককে দেবে এর মধ্যে এক নম্বর হইল নেই বলেন ভাষা দুই নম্বর হইল আল্লাহ নবী ফরমান ওয়াশাহাদুন নাশা ফি ইবাদাতিল্লাহ হে যেদিন আল্লাহর রহমত ফেরা আর কোন ছায়া থাকবে না ওই দিন ওই যুবক যুবতী যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করেছে তাদেরকে ওই আরশের সামনে দাঁড়াতে বলে সুবহানাল্লাহ আমি বলতেছি আল্লাহর নবীর দরবারে ওই সাহাবা বলেন নবী গো আমার জান্নাত কি আমার বলতে দেন নবীজি বলেন তুমি ইবাদত বন্দি যা যা করো হ্যাঁ ইবাদত করো নির্ভয়ে ইবাদত ফাকালা তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ জান্নাতি আমল বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন পাওয়া যায় এই হাদিসের মধ্যে কয়েকটা আছে সবসময় বলতেছি আমার পরপরও ইনশাআল্লাহ আপনাদের গ্রামের কিছু সন্তান হাতুর মাওলানা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর হলো নির্ভেজাল ইবাদত মনে রাখবেন এক নম্বর হলো নির্ভেজাল ইবাদত বলেন এক নম্বর হলো আলাদা ইবাদত যে শিরক মুক্ত বেদাত মুক্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করতেছি এক নম্বর ইবাদত এক নম্বর জান্নাতি আমরা বলে হলো নির্ভেজাল ইবাদত দুই নম্বর أقيموا صلاة المكتوبة الله নবী সাহাবীকে বলেন সাহাবীরে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কিন্তু কুরআনে কারিমে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ পাকের নামাজ আদায় বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা واركعوا مع الراكعين امام আল্লাহ রাব্বুল আলামিন দুই পাঁচ বার বলেন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ পাঁচ নামাজের মধ্যে লাগছে হে বান্দা বান্দি চলো আসো নেমে দিয়ে চলো আসো নামাজের দিকে কত কই দিনা এমন ডাক্তার বড় আমরা বাইরে আমি আপনাদের সামনে একটা হাদিস শুনেছি এই শীতের মধ্যে আসছে আজকে ঠান্ডা পানিতে উযু করে এই উযুটা অনেক দাম বলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو به الخطايا ويرفع به الدرجات قل بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى
الربا فذلكم الربا অনেকে মনে মনে বাবা রে এই ঠান্ডা পানি দিয়া এত শিশু মুছে গিয়া কি করতাম এই উল্টা করে সেরা ও ইয়া ইয়া কম্বল দিয়া ঘুমাই থাকি ও মুরবি বাবারা ভাইরা কথা মানা শুনে নবীজি বলে রাবি বলে ছিল বলে হযরত ওমর দরিত আল্লাহ রাসূল বলে ও সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমল বলবো যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিবে এবং তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করবে আল্লাহ নবী সাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে এই আমলগুলো বলে দেন যে আমলটা করলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং উচ্চ মর্যাদা দান করবেন আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা তোমরা উত্তম এক নম্বর হলো ওয়ালা ইসলামুল উযুই আলাল মুনারি তোমরা উত্তম রূপে ভালোভাবে উযু করবে উযু করার দ্বারা এক নম্বর আমল হচ্ছে উযু করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে গুনাহগুলো মাফ করে বলে সুবহানাল্লাহ তাহলে এই ঠান্ডা পানিতে উযু করি এর লাভ না হারাম বলে 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 মুমিন বান্দা বান্দী যখন উযু করে উযুর সাথে তার গুনাহগুলো যোগ হয়ে থাকে বলে সুবহানাল্লাহ এত কষ্ট করে উযু করতেছে এজন্য হাদিসের পাকের মধ্যে হাদিসের মধ্যে মুহাদ্দিস কেরাম বলেছে কেন বলছেন নবীজি কষ্ট হইলো তোমরা ভালোভাবে উযু করবে যেমন শীতকাল এই শীতের মধ্যে অনেক অনেক বাবারা উযু করতে গিয়ে উযুর জায়গাগুলো কত পাওয়ার ঘুরানি বা হাতটা পানির মধ্যে সব জায়গায় পানি পড়ছে অনেক সময় সাদা মাথা মানে উযু দিয়ে দিয়ে বিল্লাহ কিন্তু এটা না উযু করতে উযু বড় চাইতে বলে বলে উযু বল করে আরে বলে বলে বল করে আরে মুরবি বাবার আওয়াজ তো শুনবে শুনতেছে আবার উনি শুনেন যে বলি আমার আব্বার জন্য কাজে লাগে যে বলি আমার আব্বার জন্য কাজে লাগে এগুলি শিখে এর মধ্যে এক নম্বর হচ্ছে তো উযু করো এটা সমস্ত মুক্ত করা তো চুলে নিয়া সুতানি তো এই কারণে নিয়া এই কারণে পর্যন্ত এক নম্বর একটা দুই নম্বর হলো দুই হাত হাতুড়ি সহ করা তিন নম্বর হলো মাথার তার ভাগে একবার মাথা করা চার নম্বর হলো দুই পায়ের টাকা সহ দোষ করা এই চারটি জায়গা হলো আপনার এই বড় বলে এই চারটি জায়গা এই চারটি জায়গার মধ্যে যদি ফিকহ কিতাবের মধ্যে লেখে চুল পরিমাণ যদি পানি না পড়ে ওযু হবে না ওযু না হলে নামাজ হবে না নামাজ না হলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা কি না বলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর কি কয়সুবাহুল আলাল মুতারি ওয়া কাসরাতুল মুতাইলাল মাসাজি ও ছেলেদের মুরবি বাবা ইবুল ভাইরা পথের আল্লাহ মা বলেরা শুনে গো বড় করে শুনেন ও মুরবি বাবা তিন নম্বর আর দুই নম্বর হলো বিশেষ করে মসজিদে আসা যাওয়া করা আমরা মসজিদ থেকে যাই না ফজরের সময় 20 বা 30 মুসলিম কোন মুসলিম মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব কথা ঠিক বলে কত রাসূল বলে তোমরা বেশি বেশি বিরা মসজিদে চলাফেরা করতে যাইবা এরা আল্লাহ তাআলা তোমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদের মত সময় আসে সংশোধন করবেন তিন নম্বর হলো ইনজারু সালাতি আলা সালাত তিন নম্বর হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকা কোন সময় আযান দিবে আবার কোন সময় মন দিবে আবার আযান দিবে এই অপেক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিবে এবং তোমাদের উত্তম সম্মান দান করবে এইটা এই তিনটা আমল দ্বারা
তাআলা আমাদের জীবনগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমি যা কিছু আলোচনা করেছি এর উপরে আপনারা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।